أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সবাই মোহাম্মত দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে কার জন্যে আরে কি আছে তোর আপনার রে তোমার আমার আপন যিনি শুয়ে কান্দে মদিনা আল্লাহুম্মা সাল্লি দেখিলে নবী গো জোড়াই তোনের জালা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি মারহাবা। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওরে ভুলিব না তোমায় ভুলিব না তোমায় ভুলতে পারি না সোনার মদিনা প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার ওরে আর কত কার কাঁদবো
প্রাণের ওরে ভুলিব না তোমায় আমরা, ভুলিব না তোমায় আমরা, ভুলতে পারি না সোনার মদিনা, প্রাণের মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের মদিনা। একটু আওয়াজ করে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, রাব্বি বাসার যুবক ভাইরা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দা, আশেপাশে থাকা আমার পর্দার সম্মানিত মা ও বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করি যাচাই বাছাই করি আরবি 12 মাসের সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র এই মাহে রমাদানের দ্বিতীয় রোজা মুখে নিয়ে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেটা? তাই আসুন আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের নিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রহ শব্দ ও আবির অনুভূতি উজাড় করে সমেত ভাবে সমেত কণ্ঠে একসাথে শিখের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নূরানি কদমে, যে নবীজি তার নূরানি জবান মোবারকে আমাদেরকে বলেছে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা মাহে রমাদানে রোজা পালন করো। বলেন না সুবহানাল্লাহ। রোজা একদিক থেকে আল্লাহর হুকুম, আরেক দিক থেকে আমার নবীর আদেশ। বলেন না সুবহানাল্লাহ। রোজা এমন একটা আমল, এমন একটা ইবাদত, এই রোজা সম্পর্কে সহিহ আল-বুখারী এবং সহিহ মুসলিম এবং মিশকাত শরীফের 12 পৃষ্ঠার মধ্যে একটি সুন্দর হাদিস শরীফ রয়েছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নূরের নবীজি মায়ার নবীজি ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ, ওয়া আল্লাহু আকবার, আল হাসানু আশরু আমসালিহা ইলা সাব'i মা'াতিন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমা। নূরের নবী মায়ার নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, দুনিয়ার জমিনে প্রত্যেক আদম সন্তানের নেক আমলগুলো আমার আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমাদানে 10 থেকে 700 বল পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু নবীজি বললেন, উম্মতেরা, ও আমার উম্মতেরা, ইল্লা সাওমা, সব আমল আল্লাহ 10 থেকে 700 বল পর্যন্ত বৃদ্ধি করে দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা মাহে রমাদানে একটি মাস বান্দার জন্য যে রোজাকে ফরজ করেছে, যে বান্দারা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির আদর্শ মেনে সুবহ সাহেব থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের জন্য যে বান্দা রোজা পালন করে, নবীজি বলে, উম্মতেরা রে, আমার আল্লাহ তাআলা সব আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করলেও রোজাটা আমার আল্লাহ তাআলা তার চাইতে আরো বহু গুণ বৃদ্ধি করে দেন। বলেন আল্লাহু আকবার। কেন নবীর নবী মায়ার নবীজি বলেন, রোজাটা হচ্ছে আমার আল্লাহ, আল্লাহ বলেছেন, বান্দারে, এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। কেননা রোজাদারদের জন্য
আসরের ময়দানে আরেকটা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। রোজাদারদের জন্য সর্বপ্রথম যে পুরস্কার, এটা হচ্ছে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময়। হুজুর দ্বিতীয় পুরস্কার কোনটা? নূরের নবী মায়ার নবীজি বললেন উম্মতের আলী রোজাদারদের জন্য দ্বিতীয় যে পুরস্কার, এটা হচ্ছে হাশরের ময়দানে রোজাদারেরা সরাসরি আমার আল্লাহ তাআলাকে দেখবে, আর আমার আল্লাহ রোজাদারদেরকে তার কুদরতি হাতে নিজে পুরস্কার দিবে। বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? সবাই একটু আমার দিকে তাকান, এই সামনে যারা আছেন একটু এদিকে ফেসটা করবেন, তাহলে আপনাদের কথাগুলো বুঝে আসবে। আপনারা যদি অন্যমনস্ক হন তাহলে সময়টা আপনাদের অপচয় হবে। আমরা চাই আমাদের সময়গুলো আল্লাহ যেন দামি করে দেয়। সবাই বলেন আমিন। সবাই বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র মাহে রমাদানে নূরের নবী মায়ার নবী বলে উম্মতের আলী, রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, রমজানের প্রতিটি সময় যেন আমার বান্দার জন্য দামি হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমাদানে বেশি বেশি আমাদেরকে ইবাদতের জন্য উৎসাহ দিয়েছেন। নূরের নবী মায়ার নবী বলে উম্মতের আলী, অন্যান্য মাসে সারা বছর তোমরা যে ফরজগুলো করো, মাহে রমাদানে একটা ফরজ আমার আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। ওয়াজিবগুলোর আমলগুলো বাড়িয়ে দেয়, সুন্নাহগুলোর আমলগুলো বাড়িয়ে দেয়। সবচাইতে অপরচুনিটি, সবচাইতে ফ্যাসিলিটি, সবচাইতে বড় পুরস্কার হচ্ছে আমরা 11 মাসে নফল ইবাদত বন্দেগী করি। 11 মাসে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাতের পর আমরা নফল নামাজ পড়ি। অন্যান্য মাসে নফল নামাজের সওয়াবগুলো নফল হিসাবে লেখা হয়, কিন্তু মাহে রমাদানে প্রত্যেকটা নফল আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় ফরজের সমতুল্য করে লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এত ফজিলত তারপরেও যখন তারাবি নামাজের পরে বেতের হয়, মুসল্লি ভাইদেরকে বলা হয়, ও মুসল্লি ভাইরা 2 রাকাত নফল পড়ে যান, কারণ আপনার এই 2 রাকাত শাওয়াল মাসের ফরজের সমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ এত ব্যস্ত, 2 রাকাত নফল পড়ার মতো মানুষ পাওয়া যায় না। কথা বলেন না ঠিক না? 2 রাকাত নফল নামাজ পড়ার মতো মানুষ পাওয়া যায় না। আরে যে মানুষ তারাবির পরে নফল পড়ে না, সে কি করে তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল পড়বে? কোশ্চিন তার সম্ভব নয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত বন্দেগীতে নিজেকে অভ্যস্ত করব, যাতে করে মাহে রমাদানে পড়তেও যেন কষ্ট না হয়। কথা বলে ঠিক না? অনেকে মনে করতে পারে হুজুর সারা বছর পড়ি না, সারা বছর নফল পড়ি না, ফরজের মতো পড়ি না, আপনি নফলের ওয়াজ করতেছে। আসলে এই ওয়াজ তাদের জন্য কষ্ট যারা সারা বছর নফলে অভ্যস্ত নয়, কিন্তু যারা সারা বছর নফলের সাথে নিজেকে মানিয়ে নেয়, তাদের জন্য মাহে রমাদানে নফল পড়া কষ্ট না সহজ? সহজ। বলেন না সুবহানাল্লাহ। তারপর মাহে রমাদান এমন একটা বরকতময় মাস, যে মাসে আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখি, খাবার থেকে নিজেকে বিরত রাখি। শুধু তাই নয়, ইচ্ছে মনে যা চায় আমরা তা করি না, নিজের নফসটাকে আমরা শিকলাবদ্ধ করি, শিকল দিয়ে বাঁধি। কথা বলেন ঠিক না? এই যে সারাদিন কষ্ট করলাম, ইত্যাদি খেলাম, শরীর দুর্বল হলো, আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রোজাদারের জন্য যে নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছে, সারাদিন রোজা রাখার পরে সারের নামাজের পরে যে 20 রাকাত তারাবি নামাজ, এই 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে রোজাদারের জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। বলেন আল্লাহু আকবার। এই নিয়ামতটা কেমন নিয়ামত? নূরের নবী মায়ার নবী বলে উম্মতের আলী, যখন কোন বান্দা সারাদিন রোজা পালন করার পরে যখন মাওলাকে খুশি করার জন্য, যখন যে বান্দা ঈমানের সাথে সওয়াবে আসায় রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তারাবি নামাজ পড়বে, আমার আল্লাহ
বান্দার সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে রোজাদারদের জন্য তারাবিটা নিয়ামত না কিয়ামত? সবাই বলেন না নিয়ামত না কিয়ামত? নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ, মুহাম্মাদে আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা সুবহানাল্লাহ বললে যারা জিমায় তাদের জীবনে চলে যাবে। আমি আবারও বলি, শয়তান কিন্তু আপনাদেরকে অবস্থা দেবে। দেখবেন ঘরের মধ্যে এসি আছে, ঘুম আসে না। হাজার টাকা দামের খাট আছে, লক্ষ টাকা, ঘুম আসে না। কত আরামের জন্য শিবুর তোলার বালিশ ব্যবহার করে, ঘুম আসে না। কত দামি কোল বালিশ, ঘুম আসে না। ঘুমের ট্যাবলেট খেতে হয়, কিন্তু মসজিদে আসলে অটোমেটিক আল্লাহর রহমত কাজ করে। কথা বলে ঠিক না? কিন্তু দামি আপনি শুয়ে থাকেন সমস্যা নাই, কিন্তু যখন কোরআন হাদিসের এই বিষয়গুলো যখন আলোচনা হবে, এটা আমার আপনার জীবন পরিবর্তনের, ওই সময় ঘুমানো এটা শয়তানের ওয়াসওয়াসা, কোনো সন্দেহ হবে না। কথা বলে ঠিক না? এগুলো শয়তানকে মোকাবেলা করে কথাগুলো শুনবেন, দেখবেন যে শয়তানকে আপনি এক মিনিটের জন্য ত্যাগ করলে সে সারা জিন্দেগীর জন্য আপনার থেকে ত্যাগ হয়ে যাবে। কথা বলে ঠিক না? সবাই মুহাম্মাদে বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদে ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah। সবাই উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। সবাই তো বুঝতেছি মাহে রমাদান এটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের মাস। কেননা আমরা সারা বছর আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে আপনি মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। যখন রজব মাসের চাঁদ উঠতো, নূরের নবীজি মায়ার নবীজি সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে আপনাদেরকে নিয়ে এই দোয়া করেছি। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন। দুইটি মাস দোয়া করার পরে আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না? প্রিয় হাজিরিন, মাহে রমাদান প্রত্যেকের জীবনের জন্য কল্যাণকর নয়, এটা ঈমানদারদের জন্য কল্যাণকর। কেননা নূরের নবীজি মায়ার নবীজি তিন শ্রেণীর উম্মতের জন্য ধ্বংস কামনা করেছেন। সবাই বলেন কয় শ্রেণী? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবী মায়ার নবীজি, আল্লাহ তাআলা আপনি নবী তিন শ্রেণীর উম্মতের জন্য নিজেই লানত দিয়েছেন। জিবরাইল একে একে বললেন, নবীজি মিম্বরের উপরে আরোহণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি বললেন, অবশ্যই অবশ্যই আমি নবীর পক্ষ থেকেও তাদের উপরে লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, দয়াল নবী, আপনি তিন শ্রেণীর উম্মতের জন্য ধ্বংস কামনা করলেন। এই শ্রেণীর উম্মতগুলো কারা, তাদের পরিচয় কি? নবীজি বললেন, সাহাবীরা তাহলে শোনো, যে উম্মত তার হায়াতের জিন্দেগিতে মাহে রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো আল্লাহ পাকের দরবার থেকে চোখের পানি ছাড়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে যারা ক্ষমা করাইতে পারল না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কোন শ্রেণী যাদের জন্য আপনি ধ্বংস কামনা করলেন? নবীজি বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, যে উম্মতের সামনে আমি নবীজির নাম মোবারক নেওয়া হয়, কিন্তু আমি নবীজির নাম মোবারক শোনার পরেও যে উম্মত তার জবান দ্বারা আমি নবীর প্রশংসা করতে পারলো না, দুরূদ শরীফ পড়তে পারলো না, ওই উম্মত যেন দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় কোন শ্রেণী? নবীজি বললেন, ও
সন্তান হিসাবে যে নিজের মা বাবার খেদমত করতে পারলো না, যে নিজের মা বাবার সেবা করতে পারলো না, দোয়া নিতে পারলো না, মা বাবার খেদমতের মাধ্যমে দুনিয়ার জমিনে যে জান্নাত কামাই করতে পারলো না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নবীজি কয় শ্রেণী উম্মতের জন্য ধ্বংস কামনা করেছেন? আওয়াজ আরো জোরে হবে, কয় শ্রেণী? পিছন থেকে বলেন, কয় শ্রেণী? এক নাম্বার, যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখতে পারে না, এই রোজা রাখার মাধ্যমে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে না, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, আমাদের সমাজে সব সময় সব বর্তমান এই সময়ের মধ্যে সবচাইতে বেশি সেটা হচ্ছে নবীজির নাম মুবারক নেওয়া হয়, অথচ মুসলমান জবান তালা মেরে রাখে, দুরূদ শরীফ পড়ে না। এরকম আছে কিনা? কথা বলেন, আছে কি নাই? তাদের কাছে এই বিষয়টা পাওয়া যায়, যাদের কাছে নবীর শান ও আজমত ইজ্জতের কোনো মূল্য নাই, যারা নিজেদেরকে নবীজির ভাই মনে করে, নবীজিকে নিজের বড় ভাই মনে করে, জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের কাছে নবীজির ভ্যালু নাই, অথচ নবীজি ওই কুলাঙ্গারদের জন্য, ওই উম্মত, ওই শ্রেণী বান্দাদের জন্য আমার নবীজি লানত কামনা করেছেন, ধ্বংস কামনা করেছেন। এজন্য নবীজির নাম মুবারক শুনলে সাথে সাথে আমরা পড়ব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুবারক শুনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়া, দুরূদ শরীফ পড়া, এটা হচ্ছে ইবাদত ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা মা বাবাকে পাওয়ার পরেও খেদমত করতে পারে নাই, তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? তাহলে এই তিন শ্রেণী, রমজান মাস পাইলো, গুনাহ ছাড়লো না, গুনাহ ক্ষমা করাইতে পারলো না, নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়ে না, মা বাবাকে খেদমত করার সুযোগ থাকার পরেও যে কুলাঙ্গার কুসন্তান মা বাবার খেদমত করে না, তাদের জন্য নবীজি কি কামনা করেছে? ধ্বংস। জোরে বলে সবাই কি? তো এই তিন শ্রেণী উম্মতের মধ্যে আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি, আমি কয় নাম্বারে আছি, অথবা এই তিনটার মধ্যে কোন খাসালতটা আমার ভিতরে আছে, কোন অভ্যাসটা আমার ভিতরে আছে, যদি থেকে থাকে, আমি বিশ্বাস করি আমাদের কারোর মধ্যে নাই, কিন্তু যদি থেকে থাকে, তাহলে পবিত্র মাহে রমাদানে তওবা ইস্তেগফারের মাধ্যমে এই তিনটা অভ্যাস থেকে পারা যাইব কার কাছে? আল্লাহ। কিন্তু এই তিনটা অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, খাসালত থাকে, তাহলে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য রমজান মাস পেয়েছি, নিজের গুনাহ ক্ষমা করাইতে চাই কি চাই না? মা বাবা যাদের আছে খেদমত করতে চাই কি চাই না? নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য এই পবিত্র মাহে রমাদানে রোজা রাখবেন, রোজা রাখার সাথে সাথে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কেননা নবীজি বলে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, তোমরা যখন কোরআন পড়ো, এই যে তোমরা তোমাদের জবান দ্বারা আলিফ লাম মিম বলো, এই আলিফ লাম মিম ছোট তিনটা অক্ষর, যদিও এটাকে তোমরা আলাদা মনে করো কিংবা না করো, কিন্তু আমি নবীজি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আলিফ লাম মিম জবান দ্বারা যে বান্দা উচ্চারণ করবে, আমার যে উম্মত বলবে, তারা বললাম সাথে সাথে আমার আল্লাহ 30টা নেকি দিয়ে দিবে। আর মাহে রমাদানে এটাকে আপনি 700 গুণ দ্বারা বৃদ্ধি করে মাহে রমাদানের প্রত্যেকটা আমলের হিসাব আমার আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিবে। রমজানের রোজার হিসাব নিজ হাতে দিবেন, রোজা রেখে যা করবেন এটার প্রতিদান আমার আল্লাহ নিজ হাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন যারা পড়ে, কোরআন অনুযায়ী যারা নিজে আমল করে এবং মানুষদেরকে আমলের কথা বলে, আমার নূরের নবী, মায়ার নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ, সবচাইতে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি কারা তোমরা জানো নি? নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার? নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা
জমিনে সবচাইতে শ্রেষ্ঠতম বান্দা ওই বান্দা, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআন শিখতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? শুধু কি শিখবো না, ওই অনুযায়ী আমল করতে চাই কি চাই না? আমল করব, মানুষদেরকে সৎ উপদেশ দেব, তাহলে আমাদের এই দেশের মধ্যে রহমত বর্ষণ করবেন কি? আল্লাহ। আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, তাহলে শুনে নিন, এই পবিত্র মাহে রমাদানে বেশি বেশি নেক আমলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে দান সদকা করা। সবাই বলে কি করা? দান সদকা করা। এই দান সদকা আমরা চাই কি চাই না? এই দান সদকাটা কেন আমি আপনি করব? মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরাতুল বাকারা, যে বাকারা হচ্ছে দ্বিতীয় নম্বর সূরা, 221 নম্বর আয়াতে রব্বুল আলামিন 261তম আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বলে, বান্দারা, যারা আমি আল্লাহর পথে তোমাদের নিজেদের মাল ব্যয় করো, তাদের প্রত্যেকটা দানের তুলনা কি তোমরা জানো? নূরের নবী, মায়ার নবী বলে, উম্মতেরা, যারা আল্লাহর জন্য নিজেদের কষ্টের উপার্জিত হালাল টাকা যারা আল্লাহর জন্য ব্যয় করো, দ্বীনের জন্য ব্যয় করো, ভালো কাজে ব্যয় করো, তোমাদের ওই প্রত্যেকটা দানের তুলনা কি তোমরা জানো? আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, ওই প্রত্যেকটা দান হচ্ছে এমন দান, যে দানটা হচ্ছে ওই বীজের মতো, যেই বীজ থেকে 7টা শীষ জন্মায় এবং প্রত্যেকটা শীষ থেকে আমি আল্লাহ তাআলা 100টি করে দান জমিনের মধ্যে বপন করি। বলে না সুবহানাল্লাহ। দান গাছে কয়টা শীষ থাকে? 7টা। সবাই বলে কয়টা? প্রত্যেকটা শীষে 100টি করে দান থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা দান গাছ থেকে 700টা ভাগ আমরা পাই। কয়টা? 700টা। এই যে 700টা ভাগ, নূরের নবী, মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে বান্দা নিজের কষ্টের উপার্জিত টাকা থেকে আল্লাহর জন্য ব্যয় করে, তাদের প্রত্যেকটা টাকা আমার আল্লাহ ওই দান গাছের সাথে তুলনা করেছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা এই হারে দান করতে থাকি। শুধু তাই নয়, বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী এবং জ্ঞানময়। আমার আল্লাহ সবাইকে দিয়ে ভালো কাজ করায় না। যাকে পছন্দ করে, যাকে ভালোবাসি, যাকে মহব্বত করে, আমার আল্লাহ তাআলা জমিনে ভালো কাজগুলো তাকে দিয়ে করায়। আল্লাহর রাস্তায় ওই বান্দার সম্পদগুলো আমার আল্লাহ নিজ হাতে ব্যয় করায়। বলেন না সুবহানাল্লাহ। পকেটে 100 টাকা থাকলে আপনি কাউকে খাওয়াতে পারবেন না, দান করতে পারবেন না, যদি না আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকে। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে অনেক কোটিপতি, অনেক বড়ওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা 10 টাকা দান করতেও 10 দিন চিন্তা করে। কথা বলে। আর অনেক অর্থ সম্পদ তেমন কিছু নাই, কিন্তু যা আছে 10 টাকা দান করতে 10 মিনিটও চিন্তা করার কথা বলে। এরকম আছে না? এরকম আছে না? আছে। তখন ওই বান্দাগুলো আফসোস করে, হ্যাঁ, আমার কাছে যদি কোটি টাকা থাকতো তাহলে আমি দান করে দিতাম, আমি খরচ করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তখন আফসোস করে, আল্লাহ, আমাকে তুমি কবে সম্পদ দিবা, কবে আমি তোমাকে খুশি করে দান করব? আমার আল্লাহ বলে, বান্দারে, তোরে সম্পদ দেই নাই, কিন্তু তোরে দান দিতে তো বঞ্চিত করে নাই। তুই হাসি মুখে কথা বল, আমি আল্লাহ দানের সওয়াব দিয়ে দেব। তুই মানুষের সাথে ভালো ব্যবহার কর, আমি দানের সওয়াব দিয়ে দেব। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ, আমি আল্লাহ দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। দানে সম্মান বাড়ে, হায়াত বাড়ে। সবাই বলে কি বাড়ে? সম্মান বাড়ে, হায়াত বাড়ে। তাইলে দুনিয়ার জমিনে
আরো জোরে বলেন তাইলে কোন নেতার সাথে ঘুরে সম্মান অর্জন করা যায় না, কথা ঠিক কিনা? বলেছিল যে আমি ধরেছি টাকা, মানুষ ধরেছে আমাকে, আমি অর্জন করেছি সম্পদ, আর মানুষ সম্পদের বিষয় না ঘুরে আমার বিষয় ঘুরে, কথা ঠিক কিনা? আমার জন্য জীবন দিয়া লাগে, আমার কাছ থেকে একটা সিঙ্গারা খাইবো, একটা পুরি খাইবো, একবার নাস্তা খাবে, কথা এরকম আছে না? মানুষের ক্যারেক্টার আমরা এত নিচ, দুশ্চরিত্র লম্পটকে আমরা চরিত্রবান বানিয়ে দেই একটু সাহায্যের আশায়, কথা বলেন ঠিক কিনা? অথচ সত্যিকারের সাহায্য করে কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে একটা কথা বলেনি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে স্বাধীনতা 54 বছর পরে আমাদের এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন। আগে কি ছিল না তারা রাষ্ট্রপতি হিসাবে দেশ পরিচালনা করেছে, কথা বলে ঠিক কিনা? তো আমরা দোয়া করি আল্লাহ যেন এই সিলসিলা কিয়ামত পর্যন্ত যেন বজায় থাকে, কথা বলে ঠিক কিনা? একটা বিষয় খেয়াল রাখবেন, ইসলাম বংশগত কোনো ক্ষমতায় বিশ্বাসী নয়, ইসলাম যোগ্যতায় বিশ্বাসী, কথা বলে। ইসলাম কোয়ালিটিতে বিশ্বাসী। যদি বংশগত দিক থেকে যদি খোলাফায়ে রাশিদিনের খেলাফত শুরু হতো, তাহলে আমার নবীজির পরে মাওলা আলী হয়ে যেতেন, কথা বলে ঠিক কিনা? তারপরে ইমাম হাসান হোসেন হতেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, তারা ধারে কাছেও আসতো না। কিন্তু যোগ্যতার ভিত্তিতে, মানদণ্ডের ভিত্তিতে খলিফা নির্বাচিত হবে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন আরবিক কান্ট্রিগুলোতে কিন্তু এরকম নয়, আইয়ামে জাহিলিয়াতের কথা শুরু হয়, কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ যেন আমাদেরকে এই আইয়াম থেকে যেন ইসলামের খেলাফতে যেন কবুল করে, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নূরের নবী, মায়ার নবী কেমন দানশীল ছিলেন। যদি আমার মতো সলিমুদ্দিন ফলা করি বুদ্ধি যদি 52 জমা আলোচনা করি, তারপরও আমার নবীজির সারা জিন্দেগীর দানশীলতার আংশিক আলোচনা করেও শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবী, মায়ার নবী কেমন উদার মনের মানুষ ছিলেন, কত বড় মন মানসিকতার অধিকারী ছিলেন। নূরের নবী, মায়ার নবী কি একজন মহিলা অনেক দিন কষ্ট করে সুন্দর করে নিজের হাতে বুনে বুনে একটা চাদর তৈরি করলেন। নূরের নবী, মায়ার নবীজির দরবারে এই চাদরটা হাদিয়া স্বরূপ পেশ করলেন। নবীজি চাদরটা পেয়ে খুশি হলেন। নবীজি মনে মনে ভাবলেন, এমন সময় আমার আল্লাহ তাআলা আল্লাহরই বান্দি দিয়ে আমাকে উপহারটা দিয়েছে, যেই সময় আমার এই চাদরটা খুব প্রয়োজন ছিল। নবীজি চাদরটা পেয়ে খুশি হলেন। এই চাদরটা গায়ে দিয়ে নবীজি যখন ঘর মুবারক থেকে যখন বের হলেন, নবীজির উদ্দেশ্য ছিল সাহাবীদেরকে এই চাদরটা দেখাবেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন ঘর থেকে বের হলেন, সাহাবীরা উপস্থিত হলো। ইন্দিবিটায়ে সাহাবীরা প্রশংসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে চাদরটা অনেক বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, চাদরটা অনেক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আপনার অনেক প্রয়োজন ছিল। নবীজি সাহাবীদের কাছ থেকে প্রশংসা শুনছেন। ইন্দিবিটায়ে নবীজির একজন সাহাবী, যিনি কিছুদিন হয় নবীজির হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করেছেন, হযরতে কাব ইবনে সুহাইল। যে কাব ইবনে সুহাইল ছিলেন আরবের বিশ্ববিখ্যাত কবিদের মধ্যে একজন কবি, যিনি ইসলাম গ্রহণের আগে যিনি তার লিখনি দ্বারা, জবান দ্বারা, কবিতা দ্বারা শুধু আমার নবীজির বিরুদ্ধাচরণ করতেন, বলেন না নাউজুবিল্লাহ। যে কাব ইবনে সুহাইল ইসলাম গ্রহণের আগে আমার নবীর চেহারা মুবারক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, নবীজির সৌন্দর্য নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, নবীজির সম্মান আর ইজ্জত নিয়ে যিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যে কাব ইবনে সুহাইল তার কথা দ্বারা আমার নবীজিকে আঘাত করতেন, লিখনি দ্বারা আঘাত করতেন, সেই কাব ইবনে সুহাইল ইসলাম কবুল করার পরে আমার নবীর শানে কি কবিতা লেখে দুনিয়ার মানুষেরা, যাদের অন্তরে এখনো আমার নবীর প্রতি মহব্বত, ভালোবাসার জায়গা আপনারা দিতে পারেন নাই, যারা নবীজিকে এখনো নিজের মতো মনে করে ছবি আঁক করে আছেন। ও ভাইরা আমার, তারা কাব ইবনে সুহাইলের ইসলাম গ্রহণের পরের লিখনিটা যদি আপনারা একটু দেখেন, হযরত কাব ইবনে সুহাইল বলে, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদাউ বিহি মুহাম্মাদুম মিন সুয়ুফিল্লাহি মাসউলুন, বলেন আল্লাহু আকবার। হযরত কাব ইবনে সুহাইল ইসলাম গ্রহণের পরে নবীজির নুরানি মুবারক চেহারা দেখে তিনি বললেন, নিশ্চয় আমার নূরের নবী
এমন একজন নুরানি চেহারার মানুষ যার চেহারাটা হচ্ছে একটা নূরের টুকরা। ইসলাম গ্রহণের আগে নবীর চেহারা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য। ইসলাম কবুল করে আমার নবীর চেহারা মোবারককে তিনি নূর বললেন। কি বললেন? আরো জোরে বলেন, কি বললেন? নূর বললেন। শুধু তাই নয়, ইউস্তাদাউ বিহি, নবীর চেহারাটা এমন নূরে নূরান্বিত যে নূর দ্বারা গোটা জগৎ আলো নিয়ে আমাদেরকে আলোকিত করে দেয়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। পেয়ারা হাজিরিন, এভাবে বলতে গেলে অনেক সময় বলা যাবে এখনো যারা আমার নবীর নূর মানতে পারে না, আমার নবী অসাধারণ ব্যক্তিত্ব মানতে পারে না, আল্লাহ যেন ওই ভাইদেরকে নবীজিকে মানার মতো মানার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কষ্ট পাইছে? কথা বলে কষ্ট পাইছে? না, কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবীরা নবীর প্রশংসা করতে, আমরাও করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজির সেই কাব ইবনে সুহাইল, তিনি ইসলাম গ্রহণের পরে কিছুদিন পরে নবীজি যখন ওই যে চাদর মোবারক নিয়ে ঘর থেকে বের হলেন, সাহাবীরা প্রশংসা করতে লাগলেন। সকল সাহাবীর উপস্থিতিতে হযরত কাব ইবনে সুহাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর চাদর মোবারকটা সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি চাদরটা আমাকে দিয়ে দিতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। হযরত কাব ইবনে সুহাইল সে কি পাগল হয়ে গেল? আমরা তো সবাই জানি নবীজি চাদরটাকে পছন্দ করেছেন, আমার নবীর চাদরটা অনেক প্রয়োজন। তারপরও কাব ইবনে সুহাইল নবীজির কাছে চাদরটা চাইলেন, নবীজি না করে নাই। আমার নূরের নবী, মায়ার নবী হযরত কাব ইবনে সুহাইলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে মুস্কি হেসে ইশারা দিয়ে বোঝালেন, কাব একটু অপেক্ষা কর। নবীজি ঘর মোবারকে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে নিজের চাদরটাকে গা মোবারক থেকে খুললেন, সুন্দর পোশাক পরিধান করলেন। ওই চাদরটাকে নবীজি সুন্দর করে নিজেই ভাঁজ করে প্যাকেজিং করে হযরত কাব ইবনে সুহাইলের হাতে দিয়ে বললেন, কাব রে, যদি চাদরটা আমি নবীজির প্রয়োজন, আমি নবীজি পছন্দ করেছি, কিন্তু তুমি যদি চাদরটা গ্রহণ করো, তুমি যদি চাদরটা পরো, তাহলে আমি নবীজির চাইতেও বেশি খুশি হয়ে যাব। এটাই ছিল আমার নবীজির দানশীলতা, এটাই ছিল আমার নবীজির দয়া, এটাই ছিল আমার নবীজির মায়া। সমস্ত সাহাবীদের চোখে আর পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীরাও কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত করে জমিনে প্রেরণ করেছে যেই নবীজির পছন্দটাও উম্মতের ভালোবাসায় হার বেড়ে যায়। আমরা খুশি না বেজা? তোরে বলেন না খুশি না বেজা? তাহলে তো মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের জবান দিয়ে যত বেশি ইয়া রাসূলুল্লাহ বলবে, ঈমান তাজা হবে, মুনাফিক মুসলমানগুলো আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? বেদিন আপনার আমল নষ্ট করবে, আর মুনাফিক বেঈমান আপনার ঈমান নষ্ট করবে। এজন্য ঈমান বাঁচাতে হবে। এজন্য বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ নবীর উপর প্রশংসা করবে, দুরূদ শরীফ পড়বে, সালাত ও সালাম পড়বে। ঈমান বাঁচিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই পবিত্র মাহে রমাদানে ওই নবীর উম্মত হয়ে আমরা দান করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই দানের মধ্যে অন্যতম হচ্ছে এই পবিত্র মাহে রমাদানে একজন রোজাদার সারাদিন রোজা পালন করার পরে আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে পুরস্কার ইফতারের সময় দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। ওই ইফতারের মধ্যে নিজের নামটা যদি আমি আপনি লেখাতে পারি, যদি একজন রোজাদারের মুখে ইফতারের ব্যবস্থা করে দিতে পারি, এটা যে কত বড় ফজিলত, এটা যে কত বড় একটা আমল, এটা যদি আমরা বুঝতাম, তাহলে আমরা এমন কোন মানুষ নাই যে মানুষ নিজে একা একা আমরা ইফতারি করতাম, সবাই কাউকে না কাউকে নিয়ে আমরা ইফতারি করতাম। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সুন্নাত ছিল তারা নিজেরা একা একা খাবার খেতেন না, নিজেদের
খাবারটাকে তারা শেয়ার করতেন, বলেন না সুবহানাল্লাহ। কেননা তারা জানে মেহমানদারিটা এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। এজন্য একজন রোজাদার সারাদিন কষ্ট করার পরে যদি ওই রোজাদারের মুখে যদি আমি আপনি ইফতারি তুলে দিতে পারি, এটা যিনি দেয় তারও শান্তি, যিনি গ্রহণ করে তারও শান্তি, যিনি দেখতেছে যে মাওলা তিনিও শান্তি পায়, বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই বাংলাদেশে যদি এই বিষয়টা একটু কম, আপনারা যারা সৌদি আরব গিয়েছেন জান নাই, অনেকে জান নাই, ওমরাতে হজে আপনারা দেখেছেন না, মাগরিবের সময় আসরের আগে ছোট ছোট বাচ্চারা, মুরব্বী বাচ্চারা, কত হাদিস সাহেবরা, কত দেশের মানুষ কেউ খেজুর দিচ্ছে, জুস দিচ্ছে, ফল দিচ্ছে, বিভিন্ন দামি দামি খাবার দিচ্ছে, কথা কর ঠিক কিনা? এমন এমন দামি দামি খাবারগুলো আমাকে আপনাকে উপহার দেয়, যেগুলো আমরা দেশে কিনার স্বপ্ন দেখতে পারি না, কথা কর ঠিক কিনা? ওই জায়গায় জুস খাইবেন ফ্রেশ, জুস খাইবেন কি ফ্রেশ, খেজুর খাবেন ফ্রেশ। আমাদের বাংলাদেশে খেজুর যারা বেচে বিক্রি করে সবাই না, তারা অনেক বছরের পুরাতন খেজুর নতুন করে ব্যবহার করে তারা আবারও বাজারজাত করে। এরকম অসাধু ব্যবসায়ী আছে না? কথা কর না, আছে না? খেজুর ওই যে আমাদের যুবক ভাই, নাম বললাম না, তিনি গত বছর আমাদেরকে এক প্যাকেট খেজুর উপহার দিয়েছেন। তো আমি নিজে খেজুরটা দামি, আমি নিজে খেলাম, আমি আমার পরিবারের জন্য অর্ধেক একটু বেশি নিয়ে গেলাম, যে চেষ্টা করলাম যে তাদের একটু ভালো মন্দ শেয়ার করতে। তো পরবর্তীতে আমি আসলাম, পরবর্তীতে আমার ওয়াইফ এবং মা বললেন যে বাবা কি আনছো, পুরা খেজুরের ভিতরে পোক আর পোক, কথা বলে। ধরো আমি চিন্তায় করে গেলাম, আমার মতো মৌলবী যদি, আমাদের মতো মৌলবীদের যদি এমন খেজুর দেওয়া হয়, তাহলে না জানি আপনাদের অবস্থা কি, কথা বলে না। তো এই দৃশ্য আমাদের সমাজে আছে কি নাই? খেজুর বিক্রেতাদের আমার মিছিল করে না, সবাই না, আমি অসাধু ব্যবসায়ীদের কথা বলতেছি। ফল হতে পারে, মাছ হতে পারে, সামনে বস্তু হতে পারে, সবজি বিক্রেতা হতে পারে, যে কেউ হতে পারে, ভেজাল করা যাবে। আবারও বলি, ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকে, কিন্তু হতে হবে হালাল। সবাই বলেন হতে হবে কি হালাল। আমরা হালাল ব্যবসায়ী হতে চাই কি চাই না? আপনারা জানেন আল্লাহর পক্ষ থেকে রিজিকের 10 টাকা, সবাই বলেন কয়টা? 10টা। আওয়াজ দেন 10টা, তার মধ্যে 9টাই ব্যবসা। সুবহানাল্লাহ বলেন না? 9টা কি ব্যবসা। এজন্য পৃথিবীর মধ্যে যত মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার আছে, হারিকেন দিয়ে খুঁজেও 100 1000 এর মধ্যে একটা চাকরিজীবী পাইতেন না। কি পাইবেন? কথা বলেন ব্যবসায়ী। ক্লাসের ফার্স্ট বয় যারা, তারা কিন্তু ব্যবসা করে না, চাকরি করে, কথা বলেন। আর লাস্ট বয় যারা জীবনও ভালো মতো রেজাল্ট করতে পারে না, পাস করতে পারে নাই, সেগুলো আমার দ্বারা চাকরি বাকরি, তো আমি ব্যবসা করি, 2 দিন বাদে দেখা যায় তার কোম্পানির ম্যানেজার ওই ফার্স্ট বয়, কথা ঠিক না? কেন? কারণ ব্যবসায়ের মধ্যে কি আছে? বরকত আছে, কথা বলেন। ব্যবসার মধ্যে কি আছে? বরকত আছে। চাকরি দ্বারা আপনি চলেন, আর ব্যবসা দ্বারা গোটা সমাজ চলে, 10 চলে। 10 একটা দোয়া আছে না? কথা বলেন আছে না? তো এই জন্য আপনারা উদ্যোক্তা হবে, ব্যবসা বাণিজ্য করবেন। অনেক হুজুর আপনারাও না গিয়ে আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে যেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। বর্তমান সময়টা অনেক ফেতনা, আমরা হুজুররা ইমামতি ছাড়া অন্য কিছু করলে মানুষ দেড়াবে আছে, হুজুর বলে এত কিছু করে গিয়ে আছে কি নাই? হুজুরের এত টেয়া লাগে গিয়ে, হুজুরের এত বাধা খাই গিয়ে, সব আমাকে নিয়ে এত মাথা খারাপ আছে কি নাই? এরকম মাথাওয়ালা আছে না? বিশেষ করে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে নাই, কিন্তু আমাদের মাযহাবে যিনি ইমামে আযম আবু হানিফা, জোরে বলেন না সুবহানাল্লাহ, তিনি ওই তার জমানায় সবচেয়ে অন্যতম কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা এরকম চর্চা করতেন, কাপড়েরও বিজনেস করতেন। তো যাই হোক, তো এখন আপনাদের একটা পরীক্ষার সময় এসে গেছে প্রিয় হাজিরিন। আমরা তো রোজা ইফতারে অনেক ফজিলত নিয়ে অনেক কথা বললাম, একটা ছোট হাদিস শরীফ বলি। আমাদের তো আর বিয়ে শাদী নেই, আছে? ফজরের নামাজ পড়ে একটা আলিয়া খাইবে, কোনো সিস্টেম আছে? তো 10 মিনিট সময় বেশি হলে কি কষ্ট হবে? কথা বলে কষ্ট হবে? জানি অনেকের একটু কষ্ট হয়, মিনিট জানে একটু কষ্ট হবে, আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়ে নিচ্ছি। 1-2-3 মিনিট একটু অপেক্ষা করে সময় তো বুঝতেই নবীজি বলেন যে বান্দা রমজান মাসে কোন রোজাদারদেরকে ইফতার করালো, তার সমস্ত গুনাহ আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা
এবং আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, ওই ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার এই বান্দা রোজা রাখছে, আরেকজন বান্দার ইফতারির ব্যবস্থা করছে, তাহলে আমি কি করব? এর জন্য জাহান্নামের দরজাটা বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। আপনারা মনে খুশি হন নাই? সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ওই রোজাদারদেরকে ইফতার করালে গুনাহ ক্ষমা হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। তাহলে এই সুযোগ আমরা নিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবার আছে অনেকে বলেন দুধের আর কিছু নাই, কথা আমরা হোটেলে খাবার পরে ভাই আর কিছু নাই, আমরা কই না? আরো আছে। তাহলে শোনে, রোজাদারদের সমতুল্য সওয়াব পাবে, মানে ওই সেই সওয়াব পাবে যে রোজাদারদের সওয়াবের মধ্যে সামান্য পরিমাণও ঘাটতি হবে না। এখন মনে করতে পারেন, হুজুর আমি সারাদিন রোজা রাখলাম, ইফতারি করলাম, আমার সওয়াবটা কেমন হবে? যে আপনি যখন একজন মানুষকে ইফতারি করাবেন, তখন সে সারাদিন রোজা রাখার পরে যে সওয়াব হয়েছে, সেই সওয়াবটা ইফতারির মাধ্যমে আপনি আপনার আমলনামায় আনবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা আবার যে খাইবো এই চিন্তা করব, আমি খাওয়াই দিয়ে আমার রোজার সওয়াব দিয়ে দিলাম, তাহলে আমারটা কমবো না? আল্লাহ বলবে, সারা দিব হ্যান্ডটাও কমবো না, যার থেকে দিব তারটাও কমবো না। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদে বলেন না আল্লাহু আকবার। এইজন্য নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, সাহাবীরা তোমরা বেশি বেশি মাহে রমাদানে নিজে ইফতারি করবে, অন্যজনকে ইফতারির ব্যবস্থা করে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেকে নিজে খাওয়ারই সামর্থ্য নেই। কথা বল, সাহাবীদের মধ্যে দরিদ্র কি ছিল? বেশি ছিল, কারণ তারা ভিন্ন ধর্ম থেকে যখন নিজের ধর্মে এসেছেন, ইসলাম ধর্মে, তখন তাদের পরিবার ত্যাগ করতে হয়েছে, বাবা ত্যাগ করতে হয়েছে, মা ত্যাগ করতে হয়েছে, সমাজ ত্যাগ করতে হয়েছে, মার খেতে হয়েছে, রক্ত ঝরেছে। কথা বলে ঠিক কিনা? তারা নিজেদের রিজিকের ব্যবস্থা তাদের নিজেদের জন্য কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আরেকজনের মেহমানদারি কিভাবে করবেন? তখন নবীজি বললেন, আরে পেট ভরে মেহমানদারির প্রয়োজন নাই, তোমার যতটুকু সামর্থ্য আছে, তোমার যদি সামর্থ্য থাকে তুমি এক ডুব দুধের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুধ তো অনেক দামি হয়ে যায়, দুধরা দামি না? কথা কয় না? দুধরা দামি না? ওই 100 টাকা 90 টাকা করে দুধ কিনতে হয়, এই দুধ তো দামি হয়ে যায়, তাহলে একটা খেজুরের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেটাও তো কিনার একটা ব্যবস্থা লাগে, দুধ পারতাম না, খেজুর পারতাম না, আর কোনো কিছু ব্যবস্থা আছে নি? নবীজি বললেন, তাহলে এক গ্লাস শরবতের ব্যবস্থা করবে। হুজুর, এটা করতে গেলেও তো একটা আলাদা একটা খরচের ব্যবস্থা, তাহলে কি চাও? তাহলে পানি খাওয়াই দাও। বলেন না সুবহানাল্লাহ। মানে পানি খাওয়ানোর মতো ব্যবস্থা আমরা করতে পারি কি পারি না? কথা কয় পারি। আমরা দুধও পারি, আমরা খেজুরও পারি, আমরা শরবতও পারি, আমরা পানিও পারি। ওই তিনটা না পারলে পানিও পারবো, তারপরও ইফতারি করাতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আর সর্বশেষ হলে, ইয়া রাসূলুল্লাহ, যারা ফ্যাট করে খাওয়ায় তাদের অবস্থা কি? নবীজি বললেন, যারা রোজাদারদেরকে পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খাওয়াবে, হাসরের ময়দানে তার কোনো তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ হাউজে কাউসারের পানি তার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আরো এইভাবে বলতে গেলে সুবহানাল্লাহ আমরা বলতে থাকবো আল্লাহু আকবার, কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে। সময় উপস্থিতি, আমাদের এই মসজিদে মাসব্যাপী ইফতারির ব্যবস্থা হয়, যেটা সহযোগিতা প্রত্যেক বছর আপনারা করে থাকেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকে নাম লিখেছে, আমাদের এখনো অনেক নামের প্রয়োজন। কে আছে 5 মিনিটের মধ্যে, হুজুর আমি একদিন ইফতারি দেবো, আমি 2 দিন ইফতারি দেবো? অনেকে আবার বলতে পারে যে হুজুর ইফতারি তো চাই না, কয় দিয়া দেওয়া লাগবো, আমি কই আবার কোন বিপদে পড়ি। তাহলে বলবো যে ভাই, সর্বনিম্ন 3 থেকে 5, আপনি 3 দিনে এর মধ্যে আমরা করব, 5 দিলে আলহামদুলিল্লাহ আমরা সেভাবে ফল ফ্লুর। আপনারা জানেন বর্তমান বাজারে একটা লেবু কিনতে গেলে 50 টাকা লাগে। জিনিসপত্রের দাম কম না বেশি? আমরা এমন একটা দেশে বাস করি, পৃথিবীর সব দেশে বিভিন্ন ইসলামিক বিষয়ে দিবসে সুযোগ সুবিধা ভালো দেওয়া হয়, আর আমাদের এই দেশে রমজান মাসে আওয়ার সাথে সাথে অসাধু ব্যবসায়ীরা মাল স্টক করে আমাদের জীবনটাকে তছনছ করে যাচ্ছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে। কে আছেন যে হুজুর ভাই আমি একদিন ইফতারি দেবো 5000 টাকা, হুজুর আমি 2 দিনের দেবো, হুজুর আমি 3 দিনের দেবো, হুজুর আমি একদিন 2 দিন পারতাম না, তাহলে কি আমি শরীক হবো না? আপনি 1000 2000 যা পারেন, একটু সময় সংকীর্ণ, 25 বেজে গেছে, একটু দ্রুত করেন ভাই আমার। দোতলায় যারা শুনতেছে, পশ্চিম পাশে পূর্ব পাশে সাজাও যারা আছেন, আশেপাশে মা ও বোনের আপনারাও যারা আছেন, আলহামদুলিল্লাহ আপনারাও শরীক থাকতে পারেন। কে আছেন?
আলহামদুলিল্লাহ। আমাদের নাম কি দাদা? সুলতান হাজী মোহাম্মদ সুলতান সাহেব, তিনি ইফতারিতে 1000 টাকা দিয়ে শরীক হয়েছেন। সবাই বলি মারহাবা। জাহিদ আলম সাহেব 1000 টাকা, সবাই বলি মারহাবা। এক হাজার, নাম কি? যাই হোক, যে ভাই 1000 টাকা দিয়েছে আল্লাহ যেন তাকে কবুল করে, সবাই বলেন আমিন। আরিফ ভুইয়া সাহেব, তিনি 500 টাকা, সবাই বলি মারহাবা। আমাদের ইফতারিতে প্রতিদিন যদি 5 করে ধরা হয়, মাস শেষে আমাদের 1.5 লক্ষ টাকা, 3 করে ধরলেও 90,000 থেকে 1 লক্ষ টাকার প্রয়োজন। তো অল্প কিছু মানুষ নাম লিখিয়েছে, তারপর আমাদের আব্দুর রহমান ভাই বলেছেন যে হুজুর, কোনো মানুষ যদি সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, তারপরেও যদি আমরা তেমন সহযোগিতা সবার কাছে যতটুকু পাই আলহামদুলিল্লাহ, পরেরটা ইনশাআল্লাহ আমি নিজ দায়িত্বে আমার যতটুকু সামর্থ্য আছে ইনশাআল্লাহ আমি করাবো। আমার জন্য দোয়া করবেন। রাবি কে? আমাদের রাব্বি ভাই ও অপু ভাইয়ের ছেলে, তিনি একদিনের ইফতারির ব্যবস্থা করবে, সবাই বলি মারহাবা। আমাদের রাজ্জাক সাহেব, আমাদের রাজ্জাক সাহেব, তিনিও একদিনের ইফতারির ব্যবস্থা করবেন, সবাই বলি মারহাবা। আর কি আছে? আমি প্রত্যেকের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ যেন যারা আমরা ইফতারিতে শরীক থাকবো, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন দামি বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। আমরা দুনিয়ায় দামি হতে চাই না, আমরা আল্লাহ পাকের কাছে দামি হতে চাই। কথা বলে ঠিক কিনা? তাকওয়ার যত ইবাদত আছে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে রোজা, বলেন না সুবহানাল্লাহ। তাকওয়ার মাপকাঠি সবচেয়ে দামি ইবাদতের নাম কি? কথা কয় না। আমাদের চাইতেও বেশি দামি কি? রোজা। তাকওয়ার মাপকাঠির দিক থেকে, কেননা সব ইবাদত দেখা যায় কিন্তু রোজা দেখা যায় না, এটা বান্দা আল্লাহর জন্য করে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য পাওনাদার সব নিলেও এই আমলটা নিতে পারে না। এজন্য এই রোজার মাসে আমরা যদি জানি যে আমাদের প্রত্যেকটা আমল 700 গুণ, তার চাইতে বেশি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমরা প্রত্যেকে অল্প বেশি শরীক হব ইনশাআল্লাহ, একজনও বাদ থাকবো না। কারণ আমার অল্প সহযোগিতা যদি একজন রোজাদার ইফতারির ব্যবস্থা হয়, এটার বেনিফিট আছে কি নাই? আমি সবসময় একটা ওয়াজ করি, বলি, বারবার বলি যে কোন আমল দ্বারা বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়, আমরা কি বলতে পারবো? সব আমল দ্বারা মানুষ জান্নাতি হবে, আবার সব গুনাহ দ্বারা মানুষ জাহান্নামেও যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কাকে কোন সময় কোন কথা দ্বারা, কোন আমল দ্বারা, কর্ম দ্বারা কবুল করে না আমরা কেউ জানি না। আমরা দোয়া করব। গতকাল আমরা আমাদের মসজিদে সম্মানিত সেক্রেটারি সাহেবের ছোট চাচা আব্দুল কুদ্দুস সাহেব বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। এবং আমারও আপন বাড়ির চাচা প্লাস আমার খালু শ্বশুর, যার উসিলায় আমার বিবাহ হয়েছিল, এই আব্দুল সোহান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন গত রাত 12টায়। জুম্মার দায়িত্ব থাকা এবং রমজান তারাবি উভয়টার কারণে আমি ওই জানাজায় নিজে পড়ানোর কথা ছিল, কিন্তু থাকতে পারিনি। আল্লাহ যেন আমার চাচাকে যেন ক্ষমা করে দেয়, সবাই করে না আমি। আমরাও যারা মা বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, পূর্বপুরুষ হারিয়েছি, তাদের জন্য আমরা ইনশাআল্লাহ মসজিদে দান করব, ভালো কাজে দান করব, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমি। তাই শেষ করে দিই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকেই বিভিন্ন ভাবে, কেউ 500, 1000, 2000, 100, 200, 10 টাকা, 20 টাকা, 50 টাকাও দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকেরই ক্ষুদ্র অল্প এই সহযোগিতা যেন কবুল করে, সবাই বলেন আমিন। যারা প্রস্তুতি নিয়ে আসেননি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। সামনে আমাদের শুভ আহমেদ ভাই, তিনি তার বাবা মা আছে, তো যাই হোক, বাবা মার জন্য দোয়া চেয়ে তিনি গত বছর শরীক ছিলেন, এই বছর 5000 টাকা শরীক হবে। জলিল ভাই, তিনি 5000 টাকা দিয়ে শরীক হয়েছে। আমাদের রশিদ ভাইও, তিনিও একদিনের ইফতারি ভাবক, তিনিও শরীক হয়েছেন। আল্লাহ যেন সকলের এই শরীক এবং দান সদকা যেন আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। তো যাই হোক, আপনাদেরকে অনেক বিরক্ত করলাম, অনেক সময় আমরা
আপনাদেরকে নিয়ে অতিবাহিত করলাম। আল্লাহর রাস্তায় আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা মসজিদের কার্যক্রমে ইনশাআল্লাহ আপনারা উপস্থিত